আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সিরিয়ায় অভিযানের নতুন পর্ব ঘোষণা ইসলামিক স্টেটের, 2 হামলার দায় স্বীকার। খামেনির শেষ হুঁশিয়ারি, গোপন অস্ত্র বের করবে ইরান। বিশ্বজুড়ে নিষিদ্ধ সাইট দেখাতে পোর্টাল আনছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভে হত্যাকাণ্ড নিয়ে সরব ট্রাম্প ও জাতিসংঘ, প্রমাণ চায় ইরান। ভারতে বড় হামলার পরিকল্পনায় বাংলাদেশি সহ গ্রেপ্তার 8। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিরিয়ায় নিজেদের অভিযানের এক নতুন পর্ব শুরু করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট, এবং একই সাথে তারা সাম্প্রতিক 2টি বড় হামলার দায়ও স্বীকার করেছে, যা পুরো অঞ্চলে নতুন করে অস্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। আপনারা জানেন যে গত 1 দশকেরও বেশি সময় ধরে সিরিয়া এক দীর্ঘ এবং রক্তক্ষয়ী গৃহযুদ্ধের ভেতর দিয়ে যাচ্ছে, যার ফলে দেশটির অর্থনীতি, অবকাঠামো এবং সাধারণ মানুষের জীবনযাত্রা প্রায় পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। আর ঠিক এই সুযোগটিকেই কাজে লাগানোর চেষ্টা করছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। একটা সময় ছিল যখন এই ইসলামিক স্টেট সিরিয়া এবং ইরাকের এক বিশাল অংশের নিয়ন্ত্রণ নিয়েছিল, কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক মহলের সম্মিলিত সামরিক অভিযানের মুখে তারা তাদের দখলকৃত এলাকা হারাতে বাধ্য হয়, এবং অনেকেই ভেবেছিলেন যে এই গোষ্ঠীর হয়তো চূড়ান্ত পতন ঘটেছে। তবে সাম্প্রতিক এই ঘোষণা এবং হামলার দায় স্বীকার প্রমাণ করে যে তারা সম্পূর্ণভাবে নির্মূল হয়নি, বরং তারা এখন ছোট ছোট স্লিপার সেল বা আত্মগোপনে থাকা দলগুলোর মাধ্যমে তাদের কার্যক্রম পুনরায় সংগঠিত করার চেষ্টা করছে, যা সিরিয়ার বর্তমান নাজুক পরিস্থিতির জন্য একটি ভয়াবহ খবর। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, যখন কোনো দেশে দীর্ঘস্থায়ী রাজনৈতিক শূন্যতা এবং অর্থনৈতিক সংকট বিরাজ করে, তখন এ ধরনের গোষ্ঠীগুলো খুব সহজেই সাধারণ মানুষের হতাশা এবং ক্ষোভকে কাজে লাগিয়ে নিজেদের সদস্য সংগ্রহ করতে পারে। আর সিরিয়ার ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটছে বলে ধারণা করা হচ্ছে। এই নতুন পর্বের অভিযানের ঘোষণা শুধুমাত্র সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই হুমকিস্বরূপ নয়, বরং এটি প্রতিবেশী দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও একটি বড় চিন্তার বিষয়, কারণ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বৃদ্ধি পেলে তা বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তার উপরও সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক সাম্প্রতিক এবং অত্যন্ত কড়া হুঁশিয়ারি পুরো আন্তর্জাতিক মহলে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর মধ্যে ব্যাপক জল্পনা-কল্পনা এবং গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। কারণ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামরিক বিশ্লেষকদের মতে, ইরান হয়তো তাদের কোনো গোপন এবং অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শনী বা ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক মাস ধরেই মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর মধ্যে এক ধরনের ছায়াযুদ্ধ এবং চরম উত্তেজনা বিরাজ করছে, যা যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই উত্তেজনার পারদ আরও কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে খামেনির এই সর্বশেষ বক্তব্য, যেখানে তিনি অত্যন্ত কঠোর ভাষায় তাদের শত্রুদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং বলেছেন যে ইরানের ওপর কোনো ধরনের আক্রমণ হলে তার জবাব হবে অত্যন্ত ভয়াবহ এবং অপ্রত্যাশিত। এই অপ্রত্যাশিত শব্দটি নিয়েই মূলত আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। অনেকেই মনে করছেন যে ইরান হয়তো এমন কোনো ব্যালিস্টিক মিসাইল, অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, সাইবার যুদ্ধাস্ত্র অথবা এমন কোনো সামরিক সক্ষমতা অর্জন করেছে যা এখনও বিশ্বের সামনে প্রকাশ করা হয়নি, এবং এটিকেই সেই গোপন অস্ত্র হিসেবে ইঙ্গিত করা হচ্ছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কঠিন অর্থনৈতিক অবরোধ এবং নানা ধরনের নিষেধাজ্ঞার মধ্যে থাকার পরও ইরান তাদের সামরিক এবং প্রযুক্তিগত সক্ষমতা ক্রমাগত বাড়িয়ে চলেছে। বিশেষ করে তাদের ড্রোন এবং মিসাইল প্রযুক্তি বিশ্বজুড়ে ব্যাপকভাবে আলোচিত। এই পরিস্থিতিতে যদি ইরান সত্যিই কোনো নতুন এবং ধ্বংসাত্মক ক্ষমতার গোপন অস্ত্র সামনে নিয়ে আসে, প্রযুক্তির দুনিয়া এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী খবর আপনাদের জানাবো।
আর তা হল বিশ্বজুড়ে বিভিন্ন দেশে সেন্সরশিপের কারণে যেসব ওয়েবসাইট বা তথ্যমাধ্যম নিষিদ্ধ করে রাখা হয়েছে সেগুলো সাধারণ মানুষকে দেখানোর জন্য যুক্তরাষ্ট্র একটি বিশেষ ইন্টারনেট পোর্টাল বা প্ল্যাটফর্ম চালু করার উদ্যোগ নিয়েছে, যা বিশ্বব্যাপী সাইবার জগৎ এবং ডিজিটাল অধিকার নিয়ে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বর্তমান যুগে ইন্টারনেট মানুষের জীবনের অন্যতম প্রধান একটি অংশ এবং তথ্য জানার অধিকারকে বিশ্বব্যাপী একটি মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বিশ্বের বেশ কিছু দেশে রাজনৈতিক, সামাজিক বা আদর্শগত কারণে সরকারগুলো ইন্টারনেটের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। এসব দেশে সাধারণ মানুষ চাইলেই স্বাধীন সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম বা আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার ওয়েবসাইটে প্রবেশ করতে পারে না, কারণ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে সেগুলোকে ব্লক করে রাখা হয়, যাকে প্রযুক্তিগত ভাষায় ফায়ারওয়াল বলা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের এই নতুন পোর্টালটির মূল লক্ষ্যই হল সেই সব ফায়ারওয়াল বা ডিজিটাল বাধা ডিঙিয়ে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষকে অবাধ এবং সেন্সরবিহীন তথ্য পাওয়ার সুযোগ করে দেওয়া। প্রযুক্তি বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এই পোর্টালটি কাজ করবে অনেকটা ভিপিএন বা প্রক্সি সার্ভারের মতো, তবে এটি হবে আরও বেশি উন্নত এবং নিরাপদ, যাতে ব্যবহারকারীদের পরিচয় গোপন থাকে এবং তারা কোনো ধরনের সরকারি নজরদারি বা আইনি ঝামেলার শিকার না হয়েই ব্লক করা সাইটগুলোতে প্রবেশ করতে পারে। ইরান প্রসঙ্গে, যেখানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিক্ষোভে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা নিয়ে এবার প্রকাশ্যে কড়া সমালোচনা এবং সরব হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ। তবে এর বিপরীতে ইরান এই অভিযোগগুলোকে পুরোপুরি অস্বীকার করে এর পক্ষে শক্ত প্রমাণ দাবি করেছে, যা আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। আপনারা যারা আন্তর্জাতিক সংবাদ নিয়মিত অনুসরণ করেন তারা হয়তো জানেন যে অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি এবং বিভিন্ন সামাজিক নীতিমালার প্রতিবাদে ইরানে গত বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী এই বিক্ষোভ দমাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটেই ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ কড়া ভাষায় ইরানের সমালোচনা করেছেন এবং বলেছেন যে সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে যে ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিভিন্ন ফোরাম থেকেও এই ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং তারা এই ঘটনাগুলোর একটি স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে, যাতে প্রকৃত সত্য বেরিয়ে আসে এবং মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটে থাকলে তার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা যায়। তবে ইরান শুরু থেকেই এই ধরনের সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে এবং তাদের দাবি হচ্ছে যে পশ্চিমা গণমাধ্যম এবং কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এসব মিথ্যা তথ্য এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে সে দেশের আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনী এবং এই ঘটনায় এক বাংলাদেশি সহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে, যা বাংলাদেশ এবং ভারত উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর একটি খবর। ভারত এবং বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ এবং ভৌগোলিকভাবে ঘনিষ্ঠভাবে যুক্ত দেশগুলোর জন্য সীমান্ত নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমন সবসময়ই একটি বড় চ্যালেঞ্জের বিষয়। ভারতীয় গণমাধ্যম এবং গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ৮ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে অত্যন্ত গোপনে একটি বড় ধরনের নাশকতার ছক কষছিল, যার লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা বা জনবহুল এলাকায় আক্রমণ চালিয়ে ব্যাপক ভীতির সঞ্চার করা এবং দেশের স্বাভাবিক শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করা। তবে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো প্রযুক্তির ব্যবহার, গোপন তথ্যদাতা এবং দীর্ঘদিনের নজরদারির মাধ্যমে সফলভাবে তাদের এই পরিকল্পনা সম্পর্কে আগেই জানতে পারে এবং একটি ঝটিকা অভিযানের মাধ্যমে এই চক্রটিকে তাদের মূল পরিকল্পনা বাস্তবায়নের আগেই গ্রেফতার করতে সক্ষম হয়, যাকে আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে একটি বিশাল বড় সাফল্য হিসাবে দেখা হচ্ছে।
এই গ্রেফতারের ঘটনায় সবচেয়ে বেশি যে বিষয়টি সবার নজর কেড়েছে তা হল এই চক্রের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের উপস্থিতি, যা প্রমাণ করে যে অপরাধী এবং সন্ত্রাসী নেটওয়ার্কগুলো কোনো নির্দিষ্ট কাঁটাতারের সীমানার মধ্যে আটকে নেই, বরং তারা দুই দেশের সীমান্ত ব্যবহার করে তাদের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে। এই বিষয়টি বাংলাদেশ এবং ভারত উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর জন্য একটি বড় সতর্কবার্তা, কারণ এটি স্পষ্ট করে দেয় যে আন্তদেশীয় অপরাধ দমনে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক